যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালাই তুমি হও না কেন, মসজিদের কোণার মধ্যে যেই খাটিয়াটা পড়ে আছে ওই খাটিয়াটাই তোমার জন্য আনা হবে, আলাদা খাটিয়ার কোনো ব্যবস্থা করা হবে না। ওই খাটিয়াটার মধ্যে ধুলা বালি আর ময়লা পড়ে থাকবে, কোন রকম একটা ঝাড়া দিয়া তোমার ওইটার মধ্যেই শোয়া দিবে। এলাকার সবচেয়ে বড় নেতা তুমি, তোমার জন্য আলাদা খাটিয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আয়রে হায়, কত দাপট তোমার দুনিয়াতে ছিল। ওই খাটিয়ার মধ্যে শুইয়া তুমি তাকাইয়া দেখবা মাকড়সা দৌড়াইতেছে, এটারে পরিষ্কার করা হয় না। তুমি এরপর বলতে পারবা না যে এই মাকড়সাটা সরাইয়া দে। আয়রে হায়, কত দাপট তোমার ছিল। এলাকার মোড়ে তুমি দাঁড়ায় বলছো আমারে চিনস নি, আমারে চান্দা দিবি নাইলে অটো চালাইতে দিব না। তুমি রাস্তার মোড়ে বাজারের মোড়ে দাঁড়ায় বলছো চান্দা দিবি নাইলে ব্যবসা করতে পারবি না। আয় হায়, এত দাপট করা নেতা তুমি, ওই খাটিয়ার মধ্যে ধুলা থাকবে, বালি থাকবে, ময়লা থাকবে, তুমি কাউরে বলতেও পারবা না ময়লায় কেন শোয়াইনি, ময়লাটা পরিষ্কার করে দে। ও আমার ভাইয়েরা বাবারা, ওই খাটিয়ার মধ্যে যত ধনীরই শোয়ানো হোক না কেন, ওই ধনীর জন্য আলাদা খাটিয়ার ব্যবস্থা করা হবে না, ওই খাটিয়াতেই তারে শোয়ানো হবে। গায়ের জামাটাও সাথে কইরা নিতে পারবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা সব দুনিয়াতেই রয়ে যাবে, এমনকি গায়ের জামাটাও নিতে পারবো না। গোসল করানোর সময় গায়ের জামাটা খুলতে যাবে, গিয়া দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামাটারে বের করা যায় না। যে গোসল দিবে বলবে একটা কেচি দাও, তারে একটা কেচি দেওয়া হবে, কেচি দিয়া কাইটা আমার শরীর থেকে আমার জামাটারে আলাদা করে ফেলা হবে, আমার লুঙ্গি পায়জামাও খুলে ফেলা হবে, লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া লজ্জাস্থানটারে ঢেকে আমার গোসল দেওয়া হবে। আয় হায়, আমি বলতেও পারবা না গায়ের জামাটা কেন খুলতেছ। গায়ের জামাটা যখন খুলছ, আলমারিতে নতুন জামা আছে, ওই জামাটা আইনা পরাও, এই কথা বলার ক্ষমতাও থাকবে না, কেউ ওই জামা আমারে পরাবেও না, এমনকি কাফনের কাপড়টা যে চাইবো ওই ক্ষমতাও আমার থাকবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দয়া করে মায়া করে আমারে কাফনের কাপড় পরায়, তাইলেই আমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও আমার কপালে জুটবে না। ও আমার ভাইয়েরা বাবারা, তাইলে কি নিয়ে আমি আর আপনি অহংকার করি? আল্লাহ বলেন, বান্দা অহংকার করো যেই জিনিস নিয়ে, ওই জিনিসের মালিক তো তুমি না। তুমি যেই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা নিয়ে অহংকার করো, ওইগুলা আসমানের নিচের আর জমিনের উপরের মাঝামাঝি জিনিস, এইগুলো নিয়ে অহংকার করো না, কারণ এইগুলার একটারও আসল মালিক তুমি না। এই যে আজকে আপনাদের এই টঙ্গী এলাকার জমিনে দাঁড়ায় চিন্তা করে দেখেন, 100 বছর আগেও এই জমি ছিল কি ছিল না? তখন আরেকজন বলতো আমার জমি আমার জমি, আজকে ওই যে আমার জমি বলতো সে নাই, জমির জায়গায় আছে। আজকে আমি বইলা বেড়াই আমার জমি 100 বছর পরে আমি থাকবো না, জমির জায়গায় থাকবে। 100 বছর পরে আরেকজন বলবে আমার জমির জায়গায় থাকবে, ওই আমি থাকবে না, কারণ এই দুনিয়ার কোনো কিছুর মালিক আমি আপনি না। তো যেই জিনিসের মালিক আমি আপনি না, ওই জিনিস নিয়ে গর্ব করা আমার আপনার সাজে না। গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি করতে হয় নিয়ে তা করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, আর এই মালিক তো আর কেউ না, জোরে বলেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা বসে গেলে মনে হয় ভালো হয়, অনেকে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, সবাই একটু বসে যান, জায়গা আছে, একটু সামনের দিকে এগিয়ে বসেন মেহেরবানি করে। আপনারা সবাই, আমরা সবাই ভালোবাসি কাকে? আল্লাহর ভালোবাসায় তো বসে আছি, তাই না? আল্লাহর জন্য একটু কষ্ট করতে হবে, রাজি আছি? সবাই একটু দাঁড়ায় যান, বসে তো আর সামনে আগানো যাবে না, দাঁড়ায় যান একটু। সাউন্ড একটু বাড়ায় যান ভাই, সাউন্ডটা বাড়ায় দেন। মাইকম্যান ভাই, হ্যাঁ সাউন্ড একটু বাড়ায় দেন, মাশাআল্লাহ। এবার বসে যান খুব দ্রুত। ভাই যারা দাঁড়ায় আছেন আপনাদের জন্য জায়গা করছি, তাও যদি না বসেন তাহলে একটু কষ্ট লাগবে। বসে যান ভাইয়েরা আমার, বসেন।
আমি খুব বেশি একটা লম্বা করব না, আপনাদের যতক্ষণ আগ্রহ থাকে ততক্ষণই কথা বলবো। আগ্রহ যদি বুঝি যে আর হচ্ছে না, তাহলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ অনেক লম্বা বয়ানের কোনো ফায়দা নাই। ফায়দা হলো অল্প কথা শুনবো, কিন্তু আমল করতে হবে, ঠিক না? জি, বসে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তাজবিদুল কোরআন হিফজ বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এবং জনাব কবির হোসেন লিটন মৃধার সভাপতিত্বে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আশার ও বাসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতু শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা ঈমান এনেছি, কালেমা পড়েছি, আমরা মুসলমান। আমরা মুসলমানরা দুনিয়াতে যত নেক কাজ করি, মাইকম্যান ভাই এই যে সাউন্ড কিন্তু বাড়ি দেয়, একটু খেয়াল করেন, হ্যাঁ, কিচ কিচ আওয়াজটা যেন না হয়। বাস হুজুর বসেন, আরে খেয়াল করবেন একটু, ওই যে সাউন্ডটা বাড়ি খায়, ওটা একটু খেয়াল রাখতে হবে। ও এগুলার কারণে, হ্যাঁ, এগুলো সরাই দেবে। হ্যাঁ, এই তো ঠিক আছে, এগুলো বন্ধ করে হয়েছে, বন্ধ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। পৃথিবীতে আমরা ইমানদার মুসলমান, আমরা যত নেক কাজ করি, ভালো কাজ করি, সব নেক কাজগুলো করি খুশি করার জন্য কাকে? একজন ইমানদার, সে ঈমান এনেছে তো সে চায় আল্লাহ যেন আমাকে ভালোবাসে। যে নামাজ পড়ে সেও চায় আল্লাহ আমারে ভালোবাসুক, যে নামাজ পড়ে না সেও চায় আল্লাহ আমারে ভালোবাসুক। যে কিনা বেনামাজি সেও আল্লাহর সন্তুষ্টি চায়। যে রোজাদার সে কষ্ট করে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে বেরোজদার সেও চায় যে আল্লাহ যেন আমারে ঘৃণা না করে, আল্লাহ যেন আমারে পছন্দ করে। কথা বলেন। পৃথিবীতে একজন ইমানদার ঈমান আনছে, এর মানেই সে চায় আল্লাহ আমাকে ভালোবাসুক। আর আমি আপনি, আমরা ইমানদাররা দুনিয়াতে যত নেক কাজ করি, ভালো কাজ করি, সব ভালো কাজগুলো করি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য। একজন বান্দা পৃথিবীতে যত নেক আমল আছে সব নেক আমলগুলো করে ফেলেছে, তার উদ্দেশ্য হলো এই নেক আমলগুলো করলাম যাতে খুশি হন, রাজি হন, সন্তুষ্ট হন কে? আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য পৃথিবীর সব নেক আমল করে ফেলছে। এরপরও আল্লাহ এই বান্দার উপর সন্তুষ্ট হবে না যদি এই বান্দার মধ্যে একটা মাত্র গুনাহ থাকে। বলেন নেক আমল করছে কয়টা? সব। কয়টা? পৃথিবীর সব নেক আমল করে ফেলছে। সব নেক আমল করার পরেও আল্লাহ এই বান্দার উপর খুশি না, কারণ এই বান্দার মধ্যে গুনাহ আছে কয়টা? একটা মাত্র গুনাহ থাকলে, এই একটা গুনাহ যদি কোনো বান্দা করে তো সারা পৃথিবীর সব নেক আমল করার পরেও সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। এখন একটা প্রশ্ন আসে, হুজুর সব নেক আমল কইরা ফেলাইলো তাও আল্লাহর কাছে প্রিয় না, একটা মাত্র গুনাহের কারণে, একটা গুনার এত পাওয়ার? এই প্রশ্নটা মনে আসে না? একটা গুনার পাওয়ার যে এত বেশি হইতে পারে এটার একটা প্রমাণ দেই আমি আপনাদেরকে। আপনাদের গাজীপুরে তো এই টঙ্গীর এই সাইডটা তো আপনারা সব এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং সব বড়লোক হয়ে গেছেন।
বড়লোক মানে বাড়ি ঘর বিল্ডিং সব হয়ে গেছে। দেখবেন গ্রাম দিকে অনেকে আছে যাদের বাড়িতে গাই গরু আছে না? অনেকে আবার খামার আছে, ছোটখাটো খামার। ধরেন একজনের বাড়িতে 2টা বা 3টা গাই গরু আছে, অস্ট্রেলিয়ান। এই 3টা গাই গরু মিলে 15 লিটার 16 লিটার 17 লিটার দুধ দেয়। কারণ উনি চিন্তা করলেন এই দুধগুলো রাখার জন্য আমার একটা বালতি কিনা দরকার। উনি টঙ্গী বাজারে গেছে, চারাগালি বাজারে যায় দুধ রাখার জন্য গিয়া একটা বালতি কিনছে। যেহেতু 15, 16, 17 লিটার দুধ হয়, উনি গিয়ে একেবারে 20 লিটারের একটা বালতি আনছে। এক বালতিতে 3 গরুর দুধ রাখবে। এখন এসে উনি দুধ দোয়াইতেছে, তো 15 লিটার হয়, 16 লিটার হয়, 17 লিটার হয়। একদিন আল্লাহর রহমতে বরকত হইয়া 20 লিটার দুধ হয়ে গেছে। বালতি কয় লিটার? দুধ কয় লিটার? এখন 20 লিটার দুধ যখন হইলো, বলেন বালতিটা কি খালি আছে না ভরে গেছে? এখন এই যে বালতিটা, পুরা বালতি টুই টুম্বুর, কারণ 20 লিটার দুধ যখন হয়েছে পুরো বালতিটা মুখ ভরা। এখন বলেন তো বালতিটার দিকে তাকাইলে কি দেখা যায়? কয় না কি দেখা যায়? দুধ। বালতির দিকে তাকাইলে খালি দুধ আর দুধ। এখন এই মুখ ভরা পুরা বালতি ভরা দুধের মধ্যে হঠাৎ করে কেমনে যেন টুপ করে এক টুকরা গোবর পড়ছে। 50 গ্রাম। কত গ্রাম? উপরে পড়ছে, টুপ করে পইরা ডুবতে 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 গিয়ে একদম তল দেশে চলে গেছে। এখন বলেন তো বালতির দিকে তাকাইলে কি দেখা যাবে? কইতে পারে না। কি দেখা যাবে? কেন গোবর দেখা যাবে? ওই গোবর তো 50 গ্রাম গোবর টুপ করে পড়ে তো তলায় গেছে গা। গোবর দেখা যাবে? কি দেখা যাবে? দুধ দেখা যাবে। আগেও দুধ দেখা গেছে, এখনো কি দেখা যায়? দুধ দেখা যায়। গোবর কিন্তু দেখা যাবে না, কারণ তল দেশে চলে গেছে সামান্য। তাহলে এই গোবর পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যাইতো? গোবরটা পড়ার পরেও বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? এখন বলেন, আগেও যেমন দেখা যাইতো এখনো তেমনই দেখা যাচ্ছে। আগে দেখতাম দুধ, এখনো দুধ। কিন্তু গোবরটা পড়ার আগে দুধের অবস্থা যা ছিল, গোবর পড়ার পরে কি দুধের অবস্থা তা আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এক বালতি 20 লিটার দুধের মধ্যে মাত্র 50 গ্রাম গোবর পড়ছে। এই 50 গ্রাম গোবরের এত পাওয়ার যে 20 লিটার দুধ নষ্ট করে দিল। হ্যাঁ, 50 গ্রাম গোবরের যেমন পাওয়ার, এটা 20 লিটার দুধ নষ্ট করে দেয়। একটা গুনার এমন পাওয়ার যে সারা জীবনের নেক আমলগুলোকে আল্লাহর কাছে অর্থহীন করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সারা জীবনের নেক আমলকে অকেজো করে দেয়। এই যে পাওয়ারফুল গুনাহ, এই গুনাহটা কোন গুনাহ? এই গুনাহটার নাম হলো অহংকার। বলেন, পাওয়ারফুল এই গুনাহটার নাম কি? অহংকার এমন একটা গুনাহ, একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব খালি ভালো আর ভালো, কোনো খারাপ কোনো দোষ নেই। সব কি? সব ভালো। এই সব ভালোর মধ্যে খালি তার একটা দোষ আছে, সে একটু অহংকারী। যে একটু অহংকারী, যার মধ্যে অহংকার আছে, তার দ্বারা পৃথিবীর সব নিকৃষ্ট কাজ হতে পারে। সব গুনাহ তার দ্বারা সম্ভব যদি তার ভিতরে অহংকার থাকে। কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার থেকে সব গুনাহের জন্ম হয়েছে। কারো মধ্যে অহংকার আছে, এর মানে তার মধ্যে সব গুনাহ হতে পারে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, আল্লাহর গুনাহ শুরুই হয়েছে অহংকার দিয়া। অহংকারের আগে আল্লাহর নাফরমানি কেউ করে নাই, অন্য কোনো গুনাহও হয় নাই। সর্বপ্রথম আল্লাহর নাফরমানি হয়েছে কোন জিনিসের মাধ্যমে? বলেন বলেন, কিসের মাধ্যমে? অহংকারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা, আমার আদমরে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা শুরু করে দিল। সব ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে। আল্লাহ তাআলা তাকে দেখেন সবাই সিজদা করে, কিন্তু একজন করে না, ইল্লা ইবলিস। ফেরেশতারা সবাই সিজদা করে, কিন্তু ইবলিস হযরত আদমরে সিজদা করে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু। ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমরে সিজদা করতে,
আমি হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা সিজদা করে, কিন্তু তুই ইবলিস আমার আদমরে সিজদা করিস না কেন? কারণ কি? ইবলিস বলে, আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ইবলিস বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, যেন আগুন জ্বালাইবেন দেখবেন মাথা খালি উপরের দিকে দৌড়ায়। ইবলিস বলে, আল্লাহ আমারে বানাইছেন আপনি আগুন থেকে, আগুন থাকে উপরে, আর আদমকে বানাইছেন আপনি মাটি থেকে, খালাকতাহু মিন তিন, আর মাটির স্বভাব হলো নিচের দিকে যায়। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, যেইটা উপরে থাকে ওইটা উত্তম, তাই আগুন উত্তম, আর আমারে আগুন দিয়া বানাইছেন এই জন্য আমি উত্তম। আর আদমরে বানাইছেন অধম মাটি থেকে, তাই আদম হলো অধম। উত্তম আগুনের তৈরি হওয়ার কারণে অধম মাটির তৈরি আদম থেকে আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি ভালো। কখনো উত্তম অধমকে সিজদা করে না, এই জন্য ভালো হয়ে শ্রেষ্ঠ হয়ে আমি আদমকে সিজদা করতে পারি না, এই জন্য আমি আদমরে সিজদা করি নাই। আল্লাহ বলেন, আদমরে সিজদা না কইরা তো তুই আদমরে অসম্মান করিস নাই, কারণ সিজদার হুকুম তো তোরে আদম করে নাই। সিজদা না করে তুই অসম্মান করেছিস, তোরে হুকুম করেছে যে তারে, আর এই হুকুম তো তোরে আদম করে নাই, হুকুম করেছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহর হুকুম অমান্য করেছিস অহংকার দেখাইয়া। আল্লাহর হুকুম আমি আপনিও অমান্য করি, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে। কথা কন না? আল্লাহর হুকুম আমরাও মানি না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই হুকুম কার? এখন বলেন তো, এখানে যারা আমরা উপস্থিত সবাই ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমরাও আল্লাহর হুকুম মানতেছি না, ইবলিসও আল্লাহর হুকুম মানে নাই, তাহলে পার্থক্য কি? পার্থক্য একটা আছে, সেই পার্থক্যটা কি এটা বলি। দেখবেন রাস্তার মধ্যে দিয়ে একজন হাইটা যাইতেছে, আমাকে সভাপতি সাহেবের লোকে দেখা হয়েছে। সভাপতি সাহেব তারে কয়, এই আরিফ কই যাস? একটু বাজারে যাই। আজান দিছে, চল নামাজটা পড়ি। সভাপতি সাহেবরা এখন সে বলতেছে, ভাই আপনি যান, আমার একটু কাজ আছে, আমি আইতেছি। বলেন তো ও আসবে না ভাগবে? ভাগবে। আরেকজন কয়, ভাই আমার একটু ব্যস্ততা আছে, আপনি যান, আপনি পড়েন, আমি একটু পরে পড়বো। বলেন তো নামাজ পড়বে না ফাঁকি মারবে? আরেক গ্রুপ আছে, নামাজটা তো পড়তাম ভাই, প্যান্ডা ভালো নেই, আছে না নেই? সভাপতি সাহেব রাগ, এই বেটা নামাজ পড়স না, কাজটা ঠিক? কয় না ভাই কাজটা ঠিক না, নামাজটা পড়া দরকার। তো পড়স না কে? পড়বো। কবে তে পড়বি? কালকে তে পড়বি। এই হলো এক গ্রুপ, যে নামাজ পড়তেছি না এটা ভুল, ভুলকে ভুল স্বীকার করে, নিজেকে গুনাহগার মনে করে, নামাজ পড়া উচিত এটা স্বীকার করে। এই একটা গ্রুপ আমাদের সমাজে আছে না? আচ্ছা, এই যে উনারা আছেন, এই ধরনের যারা আছে, যে নিজের ভুলকে ভুল স্বীকার করে, গুনাহকে গুনাহ মানে, অপরাধী নিজেকে স্বীকার করে, তাদের গুনাহ মাফ হবে না। নামাজ পড়ে না এই জন্য আমল নামায় গুনাহ লেখা হবে ঠিক, কিন্তু এতটুকু হবে তার ঈমান নষ্ট হবে না, ঈমান থাকবে। আরেকটা গ্রুপ আছে দেখবেন, এরা হইলো এলাকার মধ্যে চান্দাবাজি, ধান্দাবাজি, বাটপারি করে বেড়ায়, আছে না কিছু? এগুলো ধরেন আমি সহজ ভাষায় বলি ফাতি নেতা। কি নেতা? এই পাতি নেতাদের দেখবেন খেয়া দেয়া কোনো কাজ নেই, কাজ একটাই, এলাকার মোড়ে মোড়ে যে চায়ের দোকানে, চায়ের দোকানে বৈশা বৈশা সারাদিন খালি টেবিল গরম করে। এক হাতে নিচে একটা ট্রং চা, আর এক হাতে নিচে কয়েল, কয়েল দিয়ে ধোয়া উড়ায়, ধোয়া উড়াইতে উড়াইতে এলাকার আকাশ বাতাস গোলা ফেরালায়। নাই এরকম? এখন রাস্তা দিয়ে ইমাম সাহেব হাইটা যাইতেছে, দেখছে পাতি নেতা বইয়া গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। নেতা আজান দিয়ে দিছে, চলেন নামাজটা পড়ি। আমগো দেশের এক শ্রেণীর নেতা আছে, দেখবেন এগরে আপনি দুনিয়ার সব কইবেন ভাল লাগবে, কিন্তু আল্লাহ রসুল নামাজের কথা কইবেন আগুন জ্বলে। এরকম নেতা আমগো দেশে আছে না নাই? আসতে কইলেন, আছে না নাই? যেই কইছে যে কি নেতা চলেন নামাজটা পড়ি, এখন হ্যাঁ তো নেতা, হ্যাঁ নামাজের ডাক দিছে, এর তার সহ্য হয়নি। কতক্ষণ চুপ থেকে কয়, যান হুজুর যান যান, আপনিই নামাজ পড়েন গিয়া, আপনার তো খেয়ে দেয়া কাম নাই, খালি ফ্রি মানুষের বাড়িতে দাওয়াত খান আর মসজিদে আজান ফুকেন, এলে খালি মসজিদে দৌড়ান, যান আপনার নামাজ আপনি পড়েন।
আপনার কি নামাজটা পড়া দরকার না? যান, আপনারই লাগলে আপনার নামাজ আপনি পড়েন, আমারও তো নামাজ লাগে না। এরকম জারিমের আপনার নামাজ আপনি পড়েন, আমার হলে এত চিন্তা করা লাগবে না, আমারও তো নামাজ লাগে না। কয় আছে না নাই? এই যে নামাজ পড়ছে না এটা অপরাধ, অপরাধকে অপরাধ স্বীকার করে না, উল্টা অহংকার দেখায়। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারু, আমার হুকুম যদি কেউ অহংকার দেখায় অমান্য করে, পারি না ভাই আমি পারতাছি না, এটা এক জিনিস। কিন্তু না এটা লাগে না, না পড়লে কি হইব, পড়বো না নামাজ কি হবে, এই যে আল্লাহর হুকুম অহংকার দেখায় অমান্য করা, এটা কুফরি। এটা করলে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। ইবলিস যেই কাজ করছে, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ বলছে কেন মানুষ নাই, আমি উত্তম এই জন্য আমি পড়বো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই এই কোনো কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না। এই স্টেজে যারা আছে কোনো কথা নাই, একদম চুপ, একদম চুপ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আমার হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে ইবলিস তোর ঈমান চলে গেছে, তুই কাফের হয়ে গেছস। এখন কাফের হয়ে গেছে, বলেন তো আল্লাহ তারে শাস্তি দিবে কি দিবে না? আল্লাহ ইবলিসের শাস্তি দেওয়া শুরু করলেন, ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ। ইবলিস তোর এক নাম্বার শাস্তি হলো তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ফা ইন্নাকা রাজিম, তোর দুই নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন তোর তিন নাম্বার শাস্তি ইবলিস আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর লানত দিয়া দিলাম। এক নাম্বার শাস্তি আল্লাহ ইবলিস রে বের করে দিলেন কোন জায়গা থেকে? দুই নাম্বার আল্লাহ ইবলিস রে বঞ্চিত করলেন তার রহমত থেকে। তিন নাম্বার ইবলিসের উপর আল্লাহ চিরকালের জন্য দিয়া দিলেন আল্লাহর লানত। তাহলে আল্লাহ ইবলিস রে শাস্তি দিলেন কয়টা? ইবলিস অপরাধ করছে কয়টা? একটা মাত্র অপরাধের কারণে আল্লাহ তিনটা শাস্তি দিলেন। যেই তিনটা শাস্তি আল্লাহ ইবলিস রে দিয়েছেন, বলেন তো শাস্তিগুলো ছোট ছোট না বড় বড়? একটা মাত্র অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি যদি হয়, যেই অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হইল, বলেন তো ওই অপরাধ অহংকারটা আমার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ? এবার বলেন তো এই অহংকার নামক বড় গুনাহ আমার আপনার মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়, একটু ক্ষমতা পাইলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়, পড়ালেখা করে একটু শিক্ষিত হয়েছে, সার্টিফিকেট পেয়েছে তো অহংকার শুরু হয়ে গেছে, বাড়িওয়ালা গাড়িওয়ালা তো অহংকার শুরু হয়ে গেছে। আইরে হায়, শহরে থাকে বড় টাকাওয়ালা, সম্পদ কামাইছে, গ্রামের রাস্তা দিয়ে হাইটে যায়, ডাইনে বায়ে মুরব্বি কাউরে সালাম দেয় না, বুকটারে ফুলাইয়া এমন ভাবে হাঁটে, ভাব নিয়া সবাই রে বুঝায় আমি টাকাওয়ালা আমারে সালাম দিবি। এই যে অহংকারের ভাব নিয়া চলে, টাকার কারণে এমন অহংকারী আছে না নাই? আবার একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়। রানিং দল যেটা সরকারে আছে, ক্ষমতায় আছে, রানিং দলের কমিটি হয়েছে, কমিটির মধ্যে পদ পাইছে সহসভাপতি, পদটা পাইতে দেরি। আগে পরতো লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি, এখন লুঙ্গিও বাদ সেন্ডু গেঞ্জিও বাদ, সাদা সুতি পাঞ্জাবি আইনা মার লাগাইয়া ভালো মতো ইস্ত্রি দিয়া পাঞ্জাবিটারে পরছে। ওইরা পাঞ্জাবির ভাঁজ যেন নষ্ট না হয় এজন্য দুই হাত দুই দিকে ছড়াইয়া, দুই হাতে দুইটা চারটা মোবাইল নিয়া রাস্তার মধ্যে বুকটারে উঁচা কইরা এমন ভাবে হাঁটে, দেখলে মনে হয় যে মানুষ না, যেন একটা রোবট হাইটা যায়। আবার দেখা যায় ছেলে বিয়ে করাইছে। কারে বিয়ে করাইছে? ছেলে বিয়ে করাইছে, বিয়াই বাড়ির থেকে বিয়াই আইছে, সাথে করে যে পোটলাটা আনছে, পোটলাটা একটু ছোট, মিষ্টির প্যাকেট একটা, ফল আনছে অল্প অল্প, দেখা শাশুড়ির আর ভাল লাগে না, কি করব, গট মোটায়া, চেহারাটারে কালো কইরা, হ্যাঁ ভ্রুগুলারে কুচকায়া, মুখটারে বাঁকা কইরা, ভেংচি মাইরা, অহংকারের ভাব নিয়া বউরে শুনায়া শুনায়া কয় আয় হায় হায় কি পোড়া কপাল নিয়ে আইছি, পোলাটারে কই বিয়া করাইছি, আমার পোলার কপাল গেছে। কথা কন না কেন?
এমন ছোট লোক জানলে আগে জীবনও পোলারে বিয়া করাইতাম না, আমার পোলার কপালটাই গেছে। বিয়ে বাড়িতে বলে মানুষ এক পোটলা মিষ্টি আনে। এই যে অহংকার দেখায়া, ভাব নিয়া সামনের মানুষটারে তুচ্ছ করে, ছোট করে, অপমান করে কথা বলা, এই বদ অভ্যাস আমাদের আছে না নাই? আল্লাহ বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার আল্লাহ বলেন কোন মানুষের সাথে অহংকার করে তারে তুচ্ছ বানায়া, ছোট বানায়া কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি চলবা, চলার সময় তুমি অহংকার করে চলো না। ও বান্দা, অহংকার করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা, অহংকার করে তুমি মাটির মধ্যে যে পা ফালাও, মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার অহংকার করে তুমি যখন লাফ দিয়া উঠো তখন তো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। তাইলে অহংকার করো কি নিয়া বান্দা? অহংকার করো কয়টা টাকা আছে, টাকা নিয়ে, একটু ক্ষমতা আছে, ক্ষমতা নিয়ে, একটু বাড়ি আছে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সম্মান আর সার্টিফিকেট নিয়ে। না বান্দা, এইগুলো নিয়ে তুমি অহংকার করো না। কারণ যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা নিয়ে তুমি অহংকার করো, এইগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা দুনিয়াতে আসার সময় তুমি নিয়ে আসো নাই। আসার সময় আসছো খালি হাতে। শুধু খালি হাতেই তুমি আসো নাই। যেই দিন দুনিয়াতে আসছো গায়ে কোনো জামা কাপড় ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। এই অসহায় আর খালি হাতে আসার পরে আল্লাহ দয়া করে, মায়া করে তোমার টাকার মালিক বানাইছে, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, সম্মান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। এই সমস্ত আসবাব দুনিয়ার আসবাব, দুনিয়াতে থাকবা যতদিন, ব্যবহার করবা ততদিন। আবার যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা যাইবা। যত বড় টাকাওয়ালাই হও না কেন, টাকা পয়সা কিছুই দিতে পারবা না। যত বড় ক্ষমতাওয়ালাই হও না কেন, তোমাকে আলাদা স্পেশাল কোনো মর্যাদা দেওয়া হবে না। মালাকুল মাউত আজরাইল আইসা যখন তোমার জানটারে কবজ করে নিয়ে যাবে, আইরে হায়, আল্লাহ বলেন মালিক হলাম আমি, তোমাকে দিয়েছি, নিয়ামত হিসেবে পেয়েছো তুমি। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়ায়া দিব। তুমি নিয়ামত পেয়ে অহংকার করো না বান্দা। ওয়ালা ইন কাফারতুম, যদি অহংকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে জেনে নাও অহংকার করলে আমি আল্লাহ শাস্তি দিতে পারি। অহংকারীকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেমন শাস্তি আল্লাহ দিতে পারেন অহংকারীকে? আল্লাহ বলেন ফেরাউনের দিকে তাকায়া দাও। কার দিকে? ফেরাউনকেও নিয়ামত দিয়েছিলেন কে? ফেরাউনকে আল্লাহ ক্ষমতার নিয়ামত দিয়েছেন, স্বাস্থ্যের নিয়ামত দিয়েছেন, শক্তির নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত? 40 বছর পার হয়ে যাইতো, ফেরাউন একটা হাসিও দিত না, কাশিও দিত না, ওর ঠান্ডাও লাগতো না, সর্দিও লাগতো না, জ্বরও হইতো না। আল্লাহু আকবার। ফেরাউনকে এমন ক্ষমতা দিছে আল্লাহ যে ফেরাউন নীল নদের পাড়ে দাঁড়ায়া নদীরে বলতো, ভাই কি কাউরে ডাকতেছেন? ইব্রাহিম, কোন ইব্রাহিম? আমিও তো ইব্রাহিম। ইব্রাহিম আছে এই জায়গায়? তুমি যাও, তোমার আম্মু ডাকে, যাও। আল্লাহু আকবার। ফেরাউন রে আল্লাহ কেমন ক্ষমতা দিছে? ফেরাউন নীল নদের পারে যায়, নদীরে কইতো, এই নদী তুই পানি ছেড়া দে, নদীর মধ্যে পানি প্রবাহ শুরু হয়ে যেত। ফেরাউনকে বলতো, এই নদী পানি বন্ধ কর, পানির প্রবাহ বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। এই ক্ষমতা পাইয়া ফেরাউন মনে করছে, আরে আমি তো সব, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখছনি মুসা কান্ডটা কি, নিজের নিজে খোদা দাবি করতেছে। কে আল্লাহ কি করব? আল্লাহ বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বললেন, মুসা ফেরাউনের দরবারে যাও, গিয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে তারে বুঝাও। মুসা আলাইহিস সালাম চলে গেছেন ফেরাউনের দরবারে, গিয়ে বলে, ও ফিরাউন, তুমি যে খোদাগিরির দাবি করো এইটা সত্য না, এইটা মিথ্যা।
তাহলে আমি খোদা না হইলে খোদাকে, জোরে কোন খোদাকে? বলে আমি খোদা না হইলে খোদাকে। আর আমি খোদা না কেন? কয় তোমার দুইটা চোখ আমারও দুইটা চোখ, তোমার দুইটা কান আমার দুইটা কান, তোমার একটা নাক আমার একটা নাক, তোমার দুইটা হাত আমার দুইটা হাত, তোমার দুইটা পা আমার দুইটা পা, তুমি যেমন আমিও তেমন। এই মানুষরা সবাই একই রকম। তাহলে আমরা মানুষ হইলে তুমি খোদা কেমনে হও? আর তুমি খোদা হইলে আমরা মানুষ কেমনে হই? আমরা মানুষ হইলে তুমিও মানুষ, তুমি খোদা হইলে আমরাও খোদা। কথা কন না মিয়া? এতদিন ধরে খোদাগিরি করতেছি, কেউ কোনো ঝামেলা করলো না, তুমি আইসো ঝামেলা করতে। না মাথা নষ্ট হয়েছে নি? পাগল জানি কোন যাও হেনতে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আমি ওরে বুঝাইলাম যে ও খোদা না, ও কয় আমি বলে পাগল, আমার কথা বিশ্বাস করেন, আমার পাগল কে খেদাই দিচ্ছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কয়, কথা বিশ্বাস না করাটা একটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তুমি তারা এমন কিছু দেখাও যেটা দেখলে ওরা বিশ্বাস করতে বাধ্য হবে। আল্লাহ কি দেখামু? একটা মুজিজা দিয়ে দেই, নিয়ে যাও। আল্লাহ দেন মুজিজা। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বললেন হাতটা বগলের নিচে ঢুকাও। মুসা আলাইহিস সালাম হাত বগলের নিচে ঢুকাইছেন। আমি আর আপনি যদি বগলের নিচে হাত ঢুকাই, বেশি না 30 সেকেন্ড রাখবেন খালি, এরপরে বের করবেন, এমন সুগ্রাণ হবে আশেপাশে কেউ থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম বগলের নিচে হাত ঢুকায়া হাত বের করছেন। আল্লাহ এই হাতের মধ্যে মুজিজা দিবেন, নূর দিয়ে দিবেন। কেমন নূর? বাতি থেকে যেমন আলো বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে যায়, মুসা আলাইহিস সালামের হাত থেকে আলো বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে যায়। আল্লাহ বললেন যাও এই মুজিজা নিয়ে ফিরআউনের দরবারে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা, একবার হাত ঢুকায়া বের করলে আলো জ্বলে, আবার ঢুকাইলে বন্ধ হয়। সুইচের মতো টিপ দিলে জ্বলে, টিপ দিলে বন্ধ হয়। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে হাজির। ফিরআউন বলে, মুসা আজকে আবার কি বলবা? কয় নতুন কিছু বলার নাই, আগে যেটা বলছি তার সপক্ষে প্রমাণ নিয়ে আসছি। কয় কি প্রমাণ? তুমি মিথ্যাবাদী, আল্লাহ সত্য রব, এটার প্রমাণ। কয় দেখাও তোমার প্রমাণ। হযরত মুসা আলাইহিস সালাম আস্তিনের নিচে হাত ঢুকাইয়া হাত বের করেছেন। হাত থেকে এমন আলো বের হয়েছে, ফিরআউনের পুরো রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। ফিরআউন সহ সমস্ত উপস্থিত লোকেরা অবাক হয়ে গেছে। সাধারণ উজির নাজির সবাই বলা শুরু করছে, ও মহামান্য ফিরআউন, মুসার হাত থেকে এই কেমন আলো বের হয়? এইটা তো স্বাভাবিক কিছু নয়, কারণ সূর্যের আলো যেমন চতুর্দিক আলোকিত করে দেয়, মুসার নূর, হাতের নূরও তেমন চতুর্দিক আলোকিত করে দেয়। এই নূরটা কিসের নূর আপনি একটু আমাদেরকে বলেন। ফিরআউন কতক্ষণ চিন্তা করে বলে, মুসা তুমি এত ভালো জাদু জানো, আগে তো জানতাম না। তুমি যে এত বড় জাদুকর, এই কথা তো আগে জানি নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ মুজিজা তো একটা দিলেন, মুজিজা দেখাই, মুজিজা দেখে ঈমান না আনে উল্টা আরো কয় আমি নাকি জাদুকর। আল্লাহ কয় তুমি যে মুজিজা নিয়ে গেছো এটা তো নরম তরম, কিছু মানুষ আছে এরা নরমে মানে না। কথা কন না কেরে? এদেরকে গরম আর শক্ত দিতে হয়। কথা কন না কেরে? আল্লাহ বললেন তুমি গেছো খালি হাতে, তোমার খালি হাত দেখলে তোমার ভয় না পাওয়াটাই স্বাভাবিক। হাতে করে কিছু নেও, কিন্তু তোমার যে কিছু দিমু, কেমনে দিমু? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাত তো খালি নাই, তোমার হাতে কি যেন একটা দেখা যায়। ক্বালা হিয়া আসাই, বলে আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি ভর দিয়ে আমি চলি। ওয়া আহুসু বিহা আলা গানামি, আমার বকরি আছে, বকরিগুলারে চড়াই। বকরিগুলার জন্য আমি গাছের মধ্যে পাড়ি দিয়া দিয়া পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে আমি আমার লাঠিটা ব্যবহার করি। আল্লাহ বলেন আরো আমি একটা কাজ বাড়াইয়া দিলাম। বলে আল্লাহ লাঠি দিয়ে আর কি কাজ করব? আল্লাহ বলেন আলকিহা ইয়া মুসা, মাটির মধ্যে নিক্ষেপ করো। ফালকাহা, হাতের লাঠি মাটির মধ্যে নিক্ষেপ করছেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিছে। বলে আল্লাহ এদিকে সাপ। মুসা ধরো। আল্লাহ সাপ ধরলে তো কামড় দিবে। আল্লাহ তাখাফ, ভয় পেও না, সাপ বানাইছেন যিনি, ধরতে বলছেন তিনি। সানুঈদুহা সিরাতাহাল উলা, হযরত মুসা আলাইহিস সালাম সাপের মধ্যে হাত লাগাইছেন, সাপ আবার লাঠি হয়ে গেছে। আল্লাহ বলেন যাও, এবার যাও ফিরআউনের দরবারে। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ঠক 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 করতে করতে ফিরআউনের দরবারে হাজির। ফিরআউন দেখাই বলে, মুসা আজকে আবার কি আনছো?
আজকেও একটা আছে কিন্তু দেখতে চাইও না, দেখতে চাইও না। মিয়া তোমরা কথা বেশি কও, দেখানোর থাকলে দেখাও, নাহলে তাড়াতাড়ি যাও। তুমি তো সুলোকটা সুবিধার না, তুমি না দেখে আমার সারবাও না, আমি জানি কি আর করার। দেখতে যেই তুই চাও, হাতের লাঠি ছেড়ে দিছে, লাঠিটা মাটিতে পইরা সাপ হইয়া ফনা তুইলা ধইরা ফেরাউনের চেহারাটার সামনে যাইয়া একটা সবলের মতো খালি করছে। ফেরাউন এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় ফেরাউনের পেট খারাপ হয়ে পাতলা বেহানো চলে গেছে। একটানা 40 দিন, কয়দিন? 40 দিন পর্যন্ত পেট খারাপ। 40 দিন পরে আইসা ফেরাউন কইতেছে, এই মুসা, মোটামুটি ইমোটিল খেয়ে পেট ঠিক করছে। কইরা আইসা কয়, মুসা তুমি মনে করছো তুমি আমার জাদু দেখাইবার আমি ভয় পাইয়া যাবো? আমি কি এত সহজে ভয় পাই? মুসা তুমি যেমন জাদু পারো, আমার কাছেও এমন জাদুকর আছে। আমার কাছেও কি আছে? জাদুকর আছে। যদি তোমার কিছু বলতে হয়, আগে আমার জাদুকরদেরকে হারাও, পরে তোমার কথা বইলো, পরে শুনবো। তাহলে কি হবে? আগে আমার জাদুকরদের সাথে জাদুর খেলা খেলো। কি হবে? খেলা হবে। কি হবে? জোরে বলতে হবে। কি হবে? কি হবে? খেলার জন্য ডাকাডাকি আছে না নাই? অনেকেই ডাকে, কিন্তু পাবলিক যখন কিনা এই যে মর্দে মুজাহিদরা যখন কিনা জানবাজি দিয়া মাঠে নামে, তখন খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায় না। জোরে কর না করে। খেলার ডাকাডাকি আছে না নাই? ওই জমানায়ও ছিল, আগেও ডাকছে, এখনো ডাকে। হ্যাঁ, কিন্তু পাবলিক যখন কয় যে না ঠিক আছে খেলতে নামবো, কোমরে গামছা বাইন্ধা যখন নামে, এই প্লেয়ারদের আর মাঠেই খুঁজে পাওয়া যায় না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি, আল্লাহ কি করব? যাও, ডাকে যেহেতু নাম। মুসা বলছেন ঠিক আছে, দিন ঠিক, তারিখ ঠিক, মাঠ ঠিক, জায়গা মতো আয়সা, বাস হাজার হাজার লাখ লাখ মানুষ আয়সা জড়ো হয়ে গেছে। দর্শক কি হয় দেখবে, দেখা পাইছেন? আল্লাহ, হাজার হাজার দর্শক, লাখ লাখ দর্শক এসে হাজির। মহামান্য ফেরাউন মুসাকে হারাবে। ফেরাউনের পক্ষে জাদুকর জমা হওয়া শুরু হয়েছে। গ্রামের থেকে, শহর থেকে, অলি গলি, আনাচে কানাচে, গর্তের ভিতর থেকে, বাথরুমের পিছন থেকে জাদুকর জাদুকর আর জাদুকর জমা হইতে হইতে এক পাশে 40,000। কত? 40,000 জাদুকর একদিকে, আরেকদিকে হযরত মুসা আলাইহিস সালাম একা। মুসা আলাইহিস সালামের দেখা জাদুকররা কিছু আছে না ছোট মোটো অতি উৎসাহী ফাতি নেতা। কি নেতা? ফাতি জাদুকর। কি জাদুকর? এই ফাতি জাদুকররা মনে মনে চিন্তা করে, মুসা যদি আগে জাদু দেখায় আলায়, মুসা তো একা, আমাদের 2-4 জন উস্তাদ মারলেই তো মুসা শেষ। তাহলে আমরা আসলাম এত কষ্ট করে, কিন্তু আমাদের জাদুটা দেখাইতে পারলাম না। মাঠে নামলাম, ব্যাটও পাই না, বলও পাই না। এই খেলার মজা আছে? মাঠে নেই 90 মিনিট খালি দৌড়াইছে, একটা গোলও দিতে পারে নাই। এই খেলার মজা আছে? আরে গোল দিতে পারুক আর না পারুক, পায়ে তো একটাবার বল লাগাইতে হবে, একবার পায়ে বলও লাগাইতে পারে নাই। এরা খেলোয়াড় কয় কেউ? জাদুকররা চিন্তা করতেছে, নাইমা যদি খেলাই দেখাইতে না পারি, এই খেলার কি মজা আছে? কি একটা কাজ করি, মুসার আগে জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করে? ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মুসা, তুমি তোমার জাদু আগে দেখাইবে না, আমরা আমাদের জাদু আগে দেখাবো। বাল আলকু, মুসা বলেন তোমরা তোমাদের জাদু আগে দেখাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসা। 40,000 জাদুকর, কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে যা ছেড়ে দিছে তা। পুরো মাঠটা লাঠি আর রশি দিয়ে ভরে গেছে, লাঠি আর রশির পাহাড় হয়ে গেছে। এবার লাঠি আর রশির মধ্যে যার যা তন্ত্র মন্ত্র সব মারা শুরু করছে। তন্ত্রমন্ত্র মারার পরে আস্তে আস্তে লাঠি আর রশি গুলো সাপ হইয়া মাঠের মধ্যে কিলবিল কিলবিল করা শুরু করেছে। জনগণ সব দেখতেছে, শুধু সাপ আর সাপ আর সাপ আর সাপ। সমস্ত জনগণ ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মাঠ ভরা 40,000 সাপ দেখে হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তিত হয়ে গেছে। ফাউজাসা ফি নাফসি খিফাতাম মুসা, হযরত মুসা টেনশনে পড়ে গেছে, নাই হয় এত সাপ কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। ও মুসা, তুমি ভয় পেও না, ভয় পেও না, কারণ তুমি ভাবতেছো ওরা 40,000 তুমি একা। না মুসা, তুমি একা না, তুমি দুকা, কারণ তোমার সাথে আছেন কে?
ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। আল্লাহ বললেন তুমি আমি আল্লাহর উপর ভরসা করে হাতের লাঠিটা ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে হাতের লাঠিটা ছেড়ে দিয়েছেন মাটির মধ্যে। মাটিতে পড়ার সাথে সাথে লাঠিটা এবার সাপ হইয়া বিসমিল্লাহ বলে টপাটপ 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 খেলা শুরু করেছে। খাইতে 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 ফেরাউনের জাদুকরদের 40,000 সাপ খেয়ে সাবার করে দিছে। জাদুকররা তাকে দেখে সব সাপকে সাবার করে দিছে। জাদুকররা এবার চিৎকার মেরে বলা শুরু করলো, আয় হায় এ কেমন সাপ, আমরা জীবনে এত জাদু করলাম, এত জাদু দেখলাম, এত জাদু শিখলাম, কিন্তু এমন জাদুর কথা তো দেখিও নাই, জানিও নাই, শুনিও নাই। মুসার এই সাপ তো জাদুর সাপ হতে পারে না, কারণ জাদুর সাপ হলে আমাদের সাপগুলোরে খেতে পারতো না। এক সাপ সব খেয়ে ফেলছে, এটা জাদুর সাপ না, এটা কুদরতের সাপ। এই সাপ তো আর কেউ পাঠান নাই, পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকররা সব সিজদায় পড়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এতদিন আপনারে চিনি নাই, ধোঁকাবাজ মিথ্যাবাদী ফেরাউন আমাদেরকে যা বলেছে তাই বিশ্বাস করে তারে খোদা মেনেছি, কিন্তু আল্লাহ আজকে আপনার পরিচয় পেয়ে গেছি, তাই ফেরাউনরে পরিত্যাগ করলাম, খোদা হিসেবে গ্রহণ করলাম তারে। মুসা আর হারুন রব মানে যারে, যিনি আসমান জমিনের মালিক, ফেরাউনেরও মালিক, জনগণেরও মালিক, মুসা আর হারুনেরও মালিক, আমাদের রব যিনি, ঈমান আনলাম তার উপরে। জোরে বলেন তিনি কে? জাদুকররা যখন সব আল্লাহর উপর ঈমান আনা শুরু করলো, ফেরাউন তাকে দেখে আয় হায়, জাদুকররা সব দিকে ঈমান আনা শুরু করছে। জাদুকরদের দেখা দেখি যদি জনগণ ঈমান আনা শুরু করে, তাইলে আমার খোদাগিরিও গেছে, আমার বাদশাহীও গেছে। কথা বলেন। জাদুকরদের পাঠাইলাম আমার খোদাগিরি সাব্যস্ত করতে, ওরাই যদি মুসার খোদার উপর ঈমান আনে, জনগণ তো পিছনে দৌড়াবে। কি করব? তাড়াতাড়ি করে তাদেরকে গ্রেফতার করে। সব জাদুকরদেরকে গ্রেফতার করে কাঠ করে দাঁড় করাইছে, করায় বলে আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। হে জাদুকররা, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, বেতন দেই আমি, জাদু শিখাইলাম আমি, জাদুর যুদ্ধ করতে পাঠাইলাম আমি, জিততে তো পারলি না, হারলি, হারার পরে আমার কাছে মাফ চাবি, মাফ না চাইয়া উল্টা মুসার খোদার উপর ঈমান আনলি। ঈমান আনছিস ভালো কথা, একটাবার আমার জিজ্ঞাসা তো করবি, একটাবার জিজ্ঞাসাও করলি না। ঘটনা কি? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। আমি বুঝতে পারছি মুসাও জাদুকর, তোরাও জাদুকর, জাদুকর জাদুকর এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস। রাষ্ট্রদ্রোহ মামলা। কি মামলা? রাষ্ট্রদ্রোহ মামলা। দেখবেন এক শ্রেণীর আছে আমাদের দেশে, এরকম হয়েছে না, এক একজনে 20টা 30টা 40টা মামলাও খায়। কিসের মামলা খায়? ওটা ঘরের মধ্যে বইয়া ঘুমাইতেছে, হ্যার নামে মামলা দিছে, হ্যাঁ টঙ্গিতে বইয়া রয়েছে, মামলা দিছে, পল্টনে গিয়া নাকি গাড়ি ভাঙছে। কতক্ষণ না করেন? আমাদের দেশে এরকম ঘটনা নাই? মামলা হয়েছে, কথার কথা কবে? আজকে হইলো কত তারিখ? নভেম্বরের 21 তারিখ। হ্যাঁ, নভেম্বরের 21 তারিখ মামলা করছে যে আব্দুল কুদ্দুস টঙ্গীর থেকে পল্টনে যে গাড়ি ভাঙছে, কিন্তু যখন কিনা মামলার এই কাগজ আসছে, তখন এটা দেখা পরিবারের লোকেরা কয় 21শে নভেম্বর সে গিয়া কেমনে গাড়ি ভাঙলো, সে তো মইরেই গেছে আগস্ট মাসে। এরকম মামলা আমাদের দেশে হয় নাই? আল্লাহ, ফেরাউনের একই ঘটনা, তোরা সব এক হইছস। কি হইছস? সব এক হইছস। কি লিগা? আমার রাষ্ট্র আমার বাদশাহী সরানোর জন্য। এই তো রাষ্ট্রদ্রোহ মামলা করছস, এবার শাস্তি দিব। কি শাস্তি দিব? এমন শাস্তি দিব যা অতীতে কাউকে দেওয়া হয় নাই, ভবিষ্যতে যে শুনবে সেই শাস্তির কথা শুনলেই তার কলিজা কেঁপে উঠবে। কি শাস্তি দিবেন? আয়নাগর বানায় এর ভিতরে ঢুকায় দিবেন। শুনছেন নি আপনারা? 3 বছর আগে ওই আয়নাগরের নাম শুনছেন? 3 বছর আগে শুনেন নাই? 5 বছর আগে ওই আয়নাগরের নাম শুনেন নাই? শুনছেন? এখন শুনছেন। খুশি লাগে না ভয় লাগে? যাইতে মন চায়নি? যাবেন? এমন শাস্তি দিব, ভবিষ্যতে এই শাস্তির কথা শুনলেই কলিজা কেঁপে উঠবে। কি শাস্তি দিবেন? লা উকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ।
হাত পা কেটে দিব। মানে একজনে কয় হাত পা কেটে দিবেন, নতুন কি হলো, জানা কথা। কয় না, হাত পা কাটবো নতুন পদ্ধতিতে। কি পদ্ধতি? কয় মিন খিলাফ, উল্টা দিকের হাত পা। ডান হাত যার কাটবো তার বাম পা কেটে দিব, যার বাম পা কাটবো তার ডান হাত, বা যার বাম হাত কাটবো তার ডান পা কেটে দিব। এক হাত আর এক পা কাটবো উল্টা দিকের, আর উল্টা দিকের এক হাত পা রেখে দিব। তাহলে একটা হাত পা থাকবে ঠিক, কিন্তু এটা তার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। কি হয়ে যাবে? কষ্টদায়ক হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন জাদুকরদেরকে এক হাত এক পা করে কেটে দিবে। কাটার পরে এরা যখন কিনা মুমূর্ষ অবস্থায় মরে যাবে অবস্থা, লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তখন এক একজনকে ধরে ধরে শুলিতে চড়ায়া হত্যা করে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এ ফিরাউন, তোর কাছে দাওয়াত পাঠাইলাম, তুই ঈমান আনলি না। তোরে মুআজিজা দেখাইলাম, ঈমান আনলি না। প্রমাণ দিলাম, ঈমান আনলি না। উল্টো ঈমান আনার কারণে এই জাদুকরদেরকে তুই শাস্তি দিলি। তোর সাথে এখন আর কথা নাই, তোর সাথে ডাইরেক্ট মুআমালা, লেনদেন, খেলা হবে। কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ আসমান থেকে আযাব পাঠানো শুরু করছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ এক নম্বরে পাঠাইলেন তুফানের আযাব। এমন তুফান শুরু হইছে তো হইছে, কিন্তু শেষ হওয়ার নাম নাই। একটা করে আল্লাহ আযাব পাঠায় আর গিয়া বলে, এ মুসা, তোমার খোদারে বলো আযাব সরাইয়া দিতে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আযাব সরাইয়া দেয়, কিন্তু এরপর ঈমান আনে না। সর্বশেষ মুসা আলাইহিস সালামকে মেরেই ফেলবে। মারার জন্য নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যায়া যখন কিনা দেখে যে মুসার জন্য আল্লাহ রাস্তা বানায়া দিছে, অহংকার করে ওই রাস্তায়ও নেমে গেছে। নেমে যাওয়ার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে তারে ডুবাইয়া মারছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে আল্লাহ ভালোবাসেন। এজন্য অহংকার যে করবে আল্লাহ তারে সুযোগ দিবে, ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। সময় মতো আল্লাহ ঠিকই ডুবাইয়া মারবে। কথা ঠিক না বেঠিক? এজন্য অহংকার করব না ছাড়বো? আমরা প্রত্যেকেই অহংকার ছাড়বো। অহংকার ছাড়বো কেমনে? ছোট্ট একটা আমল। অহংকার ছাড়ার সবচেয়ে কার্যকরী আমল হলো মানুষকে সালাম দেওয়া। কি দেওয়া? আমরা সালাম দেই না। দেই তো না, ঠিক মতো সালাম নেইও না। একজনের বিচার দিছে বাপের কাছে। বাপে আপুরারে কয়, কিরে তুই তোর সেলিম কাকারে দেখলে সালাম দিস না, ঘটনা কি? সেলিম কাকারে তো 5 দিন সালাম দিছি, জবাব নেয় না। কয়দিন সালাম দিছি? 5 দিন সালাম দিছি, সেলিম কাকা জবাব নেয় না। এই লেগে হেরে সালাম দেওয়া বন্ধ করে দিছি। পরের দিন সকালে উনি আবার পাইছে, হেরে পাওয়ার পরে, এই সেলিম ভাই, আমার পোলায় আপনার 5 দিন সালাম দিছে, আপনি জবাব লন না? হুনে লইতে হইব নি? কি কয়? হুনে লইতে হইব নি? আমার সালামের জবাব মিলইছে। আমার পোলাও তো কইলো আপনার মনে মনে সালাম দিছে। বুঝেন নাই? ও তো কইলো যে সালাম কি শুনে দিতে হইব নি? শুনে না দিলে আবার এটা সালাম হয় কেমনে? শুনে না দিলে এটা আবার জবাব হয় কেমনে? এজন্য সালাম দিতে হবে। সালাম দিলে অন্তর পরিষ্কার হয়, অহংকার দূর হয়। পারবো ইনশাআল্লাহ। অহংকার মুক্ত অন্তর, অহংকার মুক্ত জীবন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাইকে বেশি বেশি সালাম দিব, ঘরেও দিব, বাহিরেও দিব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করব। সবার জন্য দোয়া চাওয়া হয়েছে। হুজুর অনেকের কথা বলছে। হ্যাঁ, এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। হ্যাঁ, এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব। হ্যাঁ, সবার জন্য দোয়া করব। মিথ্যা পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাদের জন্য যে যে উদ্দেশ্যে দোয়া চাওয়া হয়েছে আল্লাহ যেন সমস্ত, হ্যাঁ, যাদের পাগড়ি পড়াইছে সবার জন্য, এক কথায় কেন উল্লেখ করার কিছু নেই, আমরা সবার জন্য কি সবার জন্য দোয়া করব যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যার মনে যেই আশা, আমাদের কাছে দোয়া এখানে বলছেন, বলেন নাই, দোয়া পাওয়ার হক রাখেন, আশা রাখেন, আছে না? সবার জন্য আমরা দোয়া করব, পুরো মুসলিম উম্মার জন্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মাওলাল কারীম আয় আল্লাহ গভীর রজনী খোলা আকাশের নিচে এই মাটির মধ্যে এই রাস্তার মধ্যে বসে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আয় আল্লাহ আমাদের হাতগুলো ভিক্ষুকের মতো আপনার শাহী দরবারে তুলে দিয়েছি গো আল্লাহ। আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। হাসরের ময়দানে যদি আমাদের গুনাহগুলোর হিসাব আপনি নেন, একজনেরও বাঁচার কোনো উপায় থাকবে না গো আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলে যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার আকে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহ মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না আমাদের মধ্যে কে কে যেন আছে মা হারা সন্তান। আয় আল্লাহ, কে কে যেন আছে বাবা হারা সন্তান, কে কে যেন আছে আমার মতো মা বাবা হারা এতিম সন্তান গো আল্লাহ। এই যে হাত দুইটা আপনার দরবারে তুলেছি, অনেকেই এই হাত দিয়ে নিজের মাকে কবরে রেখে আসছে, অনেকেই হাত দিয়ে বাবাকে কবরে রেখে আসছে। মা বাবা কেমন আছে জানি না, জানার কোনো উপায়ও নাই। মাটির উপরে থাকলে হাজার হাজার মাইল দূর থেকে দেখা যায়, খবর নেওয়া যায়, কিন্তু মাটির মাত্র 3.5 হাত নিচে মা বাবা কেমন আছে জানি না, জানার কোনো উপায় নাই গো আল্লাহ। আমাদের মা বাবা যদি দুনিয়ার কোনো গুনাহের কারণে কবরের আযাবে গ্রেফতার হয়ে থাকে, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দেন। হে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবার কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন, যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, যে ছাত্রগুলোকে পাগড়ি পরানো হলো আর যে বাচ্চারা এখানে পড়তেছে, প্রত্যেকটা বাচ্চাকে আপনি হাফেজে হাক্কানি আলেমে রব্বানি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং আমাদের সভাপতি সাহেবের মতো আল্লাহ এখানে তত্ত্বাবধান করে এই মাদ্রাসাটাকে যারা পরিচালনায় সহযোগিতা করতেছে ভালোবাসতেছে, এই মাদ্রাসাটাকে তাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম মাদ্রাসায় যারা শিক্ষকতা করে প্রত্যেকটা ওস্তাদের রিজিকে বরকত দিয়া দেন, তাদের হায়াত থেকে অভাব অনটন দূর করে দেন। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কোরআন তিলাওয়াতের উসিলায় পুরো এই এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। এলাকার মুর্দাগান যারা কবরে শুয়ে আছে তাদের কবর আযাব মাফ করে দেন। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনার রহমত নাজিল করে শান্তি দিয়ে দেন।
আর এই এলাকার উপর থেকে আসমানি বালা জমিনি বালা দূর করে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম এই এলাকার প্রত্যেকটা যুবক পুরুষ ভাইকে কামাই রুজিতে বরকত দিয়ে দেন মা বোনদের মনের নেক বাসনা পূরণ করে দেন এলাকার প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা সন্তানকে মা বাবার চোখের মনি নিকার সন্তান বানায়া দেন আয় আল্লাহ অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে এটা যেহেতু মাদ্রাসা সবাই মনে মনে দোয়া পাওয়ার আশা রাখে আয় আল্লাহ আমাকে অনেকের নাম বলেছে আমি দুর্বল মানুষ নাম মনে রাখতে পারি নাই কিন্তু আমি মনে রাখতে পারি আর না পারি আপনি তো জানেন আল্লাহ কার কি প্রয়োজন কে কি বিষয়ে দোয়া চেয়েছে আর যারা দোয়া চাইতে পারে নাই পাওয়ার হক রাখেন আশা রাখেন সবার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসার হুজুর আল্লাহ তার বোনের জন্য দোয়া চেয়েছেন সমস্ত কঠোরতাকে আপনি সহজ করে দেন কল্যাণের ফয়সালা করে দেন বিধা পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে এই পরিবারের উপর খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আরো যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে দোয়া চাওয়া হয় নাই পাওয়ার হক রাখে আশা রাখে সবার মনের নেক বাসনা পূরণ করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দুনিয়াবি উখরবি সমস্ত জরুরত পুরো করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনার অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী